Assalamu alaikum everyone. I welcome you all to my third class of 30 Must Solve Puzzle. I am your course instructor Meher Abur Rahman from DYBA BBA 33rd. সো আর দেরি না করে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করে দিই, কিন্তু ক্লাস শুরু করার আগে একটু বলে রাখি যে তোমরা যদি আমার আগের দুটি ক্লাস না দেখে থাকো তাহলে হয়তো আজকে তোমাদের আমার এই ক্লাসটা একটু ফলো থ্রু করা একটু কষ্ট হয়ে যেতে পারে। সো আমি তোমাদেরকে একটু বলে রাখবো যে যদি তোমরা আগে দুটো ক্লাস দেখে রাখো তাহলে এই ক্লাসটা তোমাদেরকে একটু বুঝতে অনেক সুবিধা হবে। সো আর দেরি না করে আজকে ক্লাসটা শুরু করে দেওয়া যাক। এই পাজেলের ফার্স্টে স্টেমে যেটা বলা হয়েছে যে এ কন্ট্রাক্টর উইল বিল্ড 5 হাউসেস ইন এ সার্টেন টাউন অন এ স্ট্রিট দ্যাট কারেন্টলি হ্যাজ নো হাউসেস অন ইট. The contractor will select from 7 different models of houses T, U, V, X, Y, Z. The town's planning board has placed the following restrictions on the contractor. সো বেসিক্যালি বলেছে যে একটা সার্টেন টাউনের একটা স্ট্রিটে 5টা বিল্ডিং বানানো হবে, 5টা বিল্ডিং বানানো হবে এবং 5টা বিল্ডিংয়ের যে মডেল, এই মডেলটা হচ্ছে 7টা ডিফারেন্ট মডেল থেকে চুজ করা হবে। এই 7টা ডিফারেন্ট মডেল হচ্ছে টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই অ্যান্ড জেড। তারপর বলেছে যে ওই টাউনের যে প্ল্যানিং বোর্ড, ওই প্ল্যানিং বোর্ড হচ্ছে যে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে কন্ট্রাক্টরের উপরে যে তুমি এই কাজটা এভাবে না, এই কাজটা এভাবে করবা। এখন আমরা রেস্ট্রিকশনগুলো দেখে নিই। রেস্ট্রিকশনে বলা হয়েছে নো মডেল ক্যান বি সিলেক্টেড ফর মোর দেন ওয়ান হাউস। সো আমরা একটা মডেল 2টা হাউসের জন্য সিলেক্ট করতে পারবো না। দ্যাট মিনস আমরা 7টা থেকে যে কোনো 5টা মডেল 5টা ডিফারেন্ট হাউসের জন্য সিলেক্ট করব। দেন বলা হয়েছে either model W must be selected or model Z must be selected but both cannot be selected. তার মানে এই 5টা মডেলের মধ্যে either W থাকবে অথবা Z থাকবে, অ্যান্ড এই দুটাই মাস্ট বি থাকবে, মানে দুইটার মধ্যে যে কোনো একটা থাকা মাস্ট, কিন্তু এই দুইটা কখনো একসাথে থাকতে পারবে না। দেন বলা হয়েছে ইফ মডেল ওয়াই ইজ সিলেক্টেড দেন মডেল ভি মাস্ট অলসো বি সিলেক্টেড. সো ইফ মডেল ওয়াই ইজ সিলেক্টেড দেন মডেল ভি মাস্ট অলসো বি সিলেক্টেড। আরেকটা বলা হয়েছে যে ইফ মডেল ইউ ইজ সিলেক্টেড দেন মডেল ডাব্লিউ ক্যান নট বি সিলেক্টেড, ইউ ইজ সিলেক্টেড ডাব্লিউ ক্যান নট বি সিলেক্টেড। তার মানে 4টা কন্ডিশনে বলে দেওয়া হয়েছে যে একটা মডেল আমরা কখনো রিপিট করতে পারবো না, তার মানে 5টা ডিফারেন্ট হাউসে 5টা ডিফারেন্ট মডেল থাকবে। দেন বলা হয়েছে যে ডাব্লিউ অথবা জেড, এই দুইটা মডেলের মধ্যে যে কোনো একটা মাস্ট বি সিলেক্টেড ফর এনি অফ দ্য 5 হাউসেস, বাট আমরা এই দুইটা মডেলকে 2টা ডিফারেন্ট হাউসের জন্য পিক করতে পারবো না। দেন থার্ড কন্ডিশনে বলা হয়েছে ইফ ওয়াই ইজ সিলেক্টেড দেন মডেল ভি মাস্ট অলসো বি সিলেক্টেড। তার মানে আমরা যদি ওয়াইকে একটা হাউসের মডেল হিসেবে চুজ করি তাহলে আমাদের ভিকে আরেকটা হাউসের মডেলের জন্য চুজ করতে হবে মাস্ট। আর লাস্টে বলা হয়েছে ইফ মডেল ইউ ইজ সিলেক্টেড দেন মডেল ডাব্লিউ ক্যান বি সিলেক্টেড। সো আমরা এখন একটা জিনিস বলি যে আমরা এখানে পারমিউটেশন কম্বিনেশনের কথা কজন জানে ঠিক আমি জানি না, বাট তোমরা যদি পরে আমাদের কোর্সে থাকো তাহলে হয়তো তোমরা শিখতে পারবা যে পারমিউটেশন এই জিনিসটা হচ্ছে যে তোমার এখানে আমার অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করতেছে না, এখানে ম্যাটার করতেছে কম্বিনেশন। মানে আমি 7টা থেকে 5টা পিক করবো এবং 5টা পিক করার জন্য 5টা রেস্ট্রিকশন রয়েছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের এই অ্যারেঞ্জমেন্টের কোনো মানে 1 2 3 মানে কোন মডেলটা ফার্স্ট বাড়ির জন্য ইউজ করা হচ্ছে, কোন মডেলটা ফিফথ বাড়ির জন্য ইউজ করা হচ্ছে, এটার কোনো ভ্যালু নাই বা এটার কোনো দরকার নেই। সো বেসিক্যালি আমরা এখানে জাস্ট সবগুলাকে এভাবে ডট দিয়ে ইন্ডিকেট করলে পারি। তো জাস্ট আমার এখানে 7টা থেকে 5টা মডেল চুজ করতে হবে, কিন্তু কোন বারের জন্য কোনটা দ্যাট ডাজন্ট ম্যাটার। সো আমরা এখন ফার্স্ট কোয়েশ্চেনে যাই। ফার্স্ট কোয়েশ্চেনে বলা হয়েছে ইফ মডেল ইউ ইজ ওয়ান অফ দ্য মডেল সিলেক্টেড ফর দ্য স্ট্রিট দেন হুইচ অফ দ্য মডেল অলসো বি সিলেক্টেড। তার মানে বলা হয়েছে যে মডেল ইউ ইজ সিলেক্টেড, তার মানে 5টা বাড়ির মধ্যে 2 3
4 5 5টার মধ্যে ইউ ইজ সিলেক্টেড। সো আমরা এখন কন্ডিশন থেকে দেখি যে ইফ দ্য মডেল ইউ ইজ সিলেক্টেড দেন দ্য মডেল ডাব্লিউ ক্যান নট বি সিলেক্টেড। তার মানে 5টা বাড়ির মধ্যে ডাব্লিউ আমরা সিলেক্ট করতে পারবো না। আবার আমরা এই 2 নম্বর কন্ডিশনে দেখলে বুঝতে পারবো যে বলা হয়েছে ইফ either model W must be selected or model Z must be selected. সো আমরা যেহেতু এখানে W কে সিলেক্ট করতে পারতেছি না, তাহলে আমরা মডেল Z কে মাস্ট সিলেক্ট করতে হবে, বিকজ কন্ডিশনে বলে দেওয়া আছে যে either W otherwise Z, any of them must be selected but both of them cannot be selected. যেহেতু আমরা ইউ কে সিলেক্ট করেছি এই জন্য আমরা ডাব্লিউ কে সিলেক্ট করতে পারবো না অ্যাকর্ডিং টু দ্য রেস্ট্রিকশন নাম্বার 4। তাহলে আমরা ইউ এর পর জেড কে মাস্ট সিলেক্ট করতে হবে। সো ইউ থাকলে অ্যানাদার মডেল which must also be selected will be Z. So the answer is Z. Then we move on to the next question. Next question এ বলা হয়েছে if T, U and X are 3 of the models selected for the street, then which of the following must be the other 2 models selected? So বলা হয়েছে যে 5টা মডেলের মধ্যে টি, ইউ, এক্স এই 3টা মডেল সিলেক্ট করা হয়েছে, দেন হুইচ অফ দ্য ফলোয়িংস মাস্ট বি দ্য আদার 2 মডেল। সো আমরা সবার আগে দেখি যে কন্ডিশনগুলো কি বলা হয়েছে যে ইফ ওয়াই ইজ সিলেক্টেড দেন মডেল ভি মাস্ট অলসো বি সিলেক্টেড। যেহেতু এখানে ওয়াই সিলেক্ট করা হয়নি, সো আমরা এখন আপাতত এই রেস্ট্রিকশনের দিকে না যাই। বলা হয়েছে ইফ মডেল ইউ ইজ সিলেক্টেড দেন মডেল ডাব্লিউ ক্যান নট বি সিলেক্টেড। যেহেতু এখানে ইউ সিলেক্ট করা হয়েছে তার মানে ডাব্লিউ সিলেক্ট করা যাবে না। এখন আমরা দেখতে পাচ্ছি অপশন এ আর অপশন ডিতে ডাব্লিউ সিলেক্ট করে রেখেছে ওরা, তার মানে আমরা এই ডাব্লিউ অ্যান্ড এই ডাব্লিউ এই দুটো অপশনকে সবার আগে বাদ দিয়ে দিতে পারি। তারপর বলেছে either model W can be selected or if either model W must be selected or model Z must be selected but both cannot be selected. So either W or Z but both cannot be selected. এখন আমরা বি নম্বর অপশনে দেখতে পাচ্ছি বি নম্বর অপশনে ডাব্লিউও নাই আবার জেডও নাই, তার মানে আমরা বি নম্বর অপশনটাকে বাদ দিয়ে দিতে পারি। তারপর আর লাস্টলি আমরা দেখি যে বলছে ইফ মডেল ওয়াই ইজ সিলেক্টেড দেন মডেল ভি মাস্ট অলসো বি সিলেক্টেড। তার মানে বলছে ওয়াই সিলেক্ট করা হলে ভি কে অবভিয়াসলি সিলেক্ট করতে হবে, কিন্তু এখানে কোথাও বলা হয় না যে ভি কে সিলেক্ট করলে ওয়াই কে সিলেক্ট করতে হবে। সো আমরা এখন ই নম্বর অপশনে দেখতে পাচ্ছি যে এখানে ওয়াই কে সিলেক্ট করছে ওরা, কিন্তু ওয়াই কে সিলেক্ট করার পরও ওরা জেড কে সিলেক্ট করছে, কিন্তু ওয়াই কে সিলেক্ট করা হলে আমাদের ভি কে সিলেক্ট করা লাগতোই, তার মানে এই অপশন ইও ভুল। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, ভি অ্যান্ড জেড। So if T, U and X are 3 of the models selected for the street, then which of the following must be other 2 model? The other 2 model must be selected is V and Z. So we move on to the next question. Next question এ বলা হয়েছে which of the following is an acceptable combination of models that can be selected for the street? এই কোয়েশ্চেনটা অনেক সিম্পল, অনেক বেসিক। আমরা জাস্ট প্রত্যেকটা অপশনে সবগুলা কন্ডিশন বসায় রাখবো, যদি অপশনের প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল করে তাহলে ওইটাই হচ্ছে অ্যান্সার, যদি ফুলফিল না করে তাহলে আমরা ওই অপশনটাকে বাদ দিয়ে দিব। তো আমরা দেখি ফার্স্ট অপশনে কি বলা হয়েছে যে টি ইউ ভি এক্স ডাব্লিউ এক্স অ্যান্ড ওয়াই। তো আমরা এখন 2 নম্বর অপশন থেকে জানি যে either মডেল ডাব্লিউ অর জেড মাস্ট বি সিলেক্টেড, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনে ডাব্লিউ নাই এবং জেডও নাই, তার মানে অপশন এ কে আমরা সবার আগে বাদ দিয়ে দিতে পারি। দেন সেকেন্ড অপশনে বলা হয়েছে টি ইউ এক্স ওয়াই জেড। তো আমরা আবার
3 নম্বর অপশন কন্ডিশন থেকে দেখতে পাচ্ছি ইফ মডেল ওয়াই ইজ সিলেক্টেড দেন মডেল ভি মাস্ট অলসো বি সিলেক্টেড। এখানে ওয়াইকে সিলেক্ট করা হয়েছে কিন্তু ভিকে সিলেক্ট করা হয় নাই, তাহলে আমরা এই অপশন বিকেও বাদ দিয়ে দিতে পারি। তারপর 3 নম্বর অপশনে বলা হয়েছে টি ভি এক্স ওয়াই জেড। সো অন দ্য ফার্স্ট গ্লেন্স আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনটা সবগুলো কন্ডিশনে মোটামুটি ফুলফিল করতেছে, তার মানে আমরা এই অপশনটা রেখে দিই। আমরা আবার ডি নম্বর অপশনটা চেক করি। ডি নম্বর অপশনে দেখা যাচ্ছে যে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এগুলো আছে, কিন্তু আমাদের 4 নম্বর রেস্ট্রিকশনে বলে দেওয়া আছে যদি ইউ ইজ সিলেক্টেড দেন মডেল ডাব্লিউ ক্যান নট বি সিলেক্টেড। এখানে ইউ আর ডাব্লিউ দুটোই সিলেক্ট করা হয়েছে, তার মানে আমরা অপশন ডিকেও বাদ দিয়ে দিতে পারি। অ্যান্ড লাস্টলি অপশন ইতে বলা হয়েছে ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমরা 2 নম্বর কন্ডিশন থেকে জানি যে এইদার ডাব্লিউ অর এক্স এনি অফ দেম মাস্ট বি সিলেক্টেড, কিন্তু আমরা চাইলে দুইটা একসাথে সিলেক্ট করতে পারবো না, কিন্তু আমাদের এখানে অপশন ইতে দুটো সিলেক্ট করা হয়েছে, সো আমরা অপশন ইটাও বাদ দিয়ে দিলাম। সো আমাদের হাতে আর থাকতেছে একটা অপশন হুইচ ইজ অপশন সি, অ্যান্ড অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো টি ভি এক্স ওয়াই জেড এইগুলো হচ্ছে an acceptable combination of model that can be selected for the street. And আমরা লাস্ট কোয়েশ্চেনে যাই। লাস্ট কোয়েশ্চেনে বলা হয়েছে if model Z is one of the model not selected for the street then other model not selected must be which of the following. সো বলা হয়েছে যে Z হচ্ছে ওয়ান অফ দ্য মডেল যেটা সিলেক্ট করা হয়নি। জেড হচ্ছে ওয়ান অফ দ্য মডেল যেটা সিলেক্ট করা হয়নি। তো আমরা জানি either মডেল এক্স ডাব্লিউ অর মডেল জেড মাস্ট বি সিলেক্টেড। যেহেতু জেডকে সিলেক্ট করা হয়নি, সো ওয়ান অফ দ্য মডেল মাস্ট বি সিলেক্টেড ইজ ডাব্লিউ। দেন বলছে যে আদার মডেল নট সিলেক্টেড মাস্ট বি হুইচ অফ দ্য ফলোয়িং। এখন আমরা কন্ডিশনগুলো চেক করি। এটা নট রিলিভেন্ট, এটা আমরা ইউজ করে ফেলছি, এটাও নট রিলিভেন্ট। কিন্তু 4 নম্বর কন্ডিশনে বলা আছে যে ইফ মডেল ইউ ইজ সিলেক্টেড দেন মডেল ডাব্লিউ ক্যান নট বি সিলেক্টেড। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে মডেল ডাব্লিউ ইজ সিলেক্টেড। সো ইফ মডেল ডাব্লিউ ইজ সিলেক্টেড দ্যাট মিনস মডেল ইউ ইজ নট সিলেক্টেড অ্যান্ড ইউ ক্যান নট বি সিলেক্টেড। ইউ ক্যান নট বি সিলেক্টেড, কারণ ইউকে সিলেক্ট করলে আমরা ডাব্লিউকে সিলেক্ট করতে পারতাম না। তো যেহেতু আমরা এখানে ডাব্লিউকে সিলেক্ট করে রেখেছি অলরেডি, তার মানে আমরা মডেল ইউকে সিলেক্ট করতে পারবোই না। সো আদার মডেল নট সিলেক্টেড মাস্ট বি ইউ, মাস্ট বি ইউ। সো উইথ দিস পাজল অলসো কামস টু অ্যান এন্ড। সো তোমাদের এখন আমি যেটা বললাম আর কি, যে কখন বুঝবো যে কোনটা এলিমিনেট করবো কোনটা এলিমিনেট করবো না, কোনটা হচ্ছে কন্ডিশন ধরে করবো। যখন দেখবা যে অপশনগুলো এরকম সিঙ্গেল থাকছে তখন হচ্ছে তোমরা কন্ডিশন ধরে করাটাই বেটার। আর যখন দেখবা যে অপশনে অনেকগুলো এলিমেন্ট আছে তখন হচ্ছে ওগুলা এলিমিনেশন করাই বেটার। সো তোমরা পাজল সলভ করতে থাকলে প্র্যাকটিস করতে 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 তোমাদের মধ্যে এই সেন্সটা চলে আসবে। সো একটাই ওয়ে, practice and practice. And thank you all for staying with me. Assalamu alaikum everyone.